সারাদিনের নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি দেবলীনা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন পেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। অশান্ত মধ্যপ্রাচ্য, ফের বিশ্বজুড়ে বেজে উঠেছে যুদ্ধের দামামা। ইসরায়েল আর মার্কিন বাহিনীর আক্রমণে ধূলিসাৎ ইরান। শুরু হয়েছে ইরানের পাল্টা আক্রমণ। এই আক্রমণ থেকে রক্ষা পায়নি দুবাইয়ের মতো সুরক্ষিত শহরও। এই যুদ্ধের আঁচ লেগেছে ভারতেও। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে কর্মরত রয়েছেন অনাবাসী ভারতীয়রা। সেরকমই একজন শুভজিৎ বন্দ্যোপাধ্যায় সৌদি আরবে এক বহুজাতিক সংস্থায় চাকুরিরত। প্রায় 11 মাস আগে তিনি পাড়ি দেন সৌদি আরবে। সে সময় ভারত পাকিস্তান যুদ্ধের বাতাবরণ থাকলেও পরিস্থিতি তারপর থেকে স্বাভাবিক হয়ে যায় বলে জানান স্ত্রী মৌমিতা। 2রা মার্চ তার দেশে ফেরার টিকিট কাটা ছিল, কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে তা বাতিল হয়ে যায়। স্বভাবতই এই খবরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে সুদূর রায়গঞ্জে থাকা তার পরিবারের কপালে। দিন রাত টিভির পর্দার থেকে যেন নজর সরছে না। ছোট দুটি সন্তান বাবার অপেক্ষায় রয়েছে। এই যুদ্ধ পরিস্থিতিতে স্বামীর দেশে ফেরা যে এক প্রকার অনিশ্চিত, তা জানালেন স্ত্রী মৌমিতা ব্যানার্জি। চাইলেন শুধু স্বামী নয়, সকলেই সুরক্ষিত থাকুক। মৌমিতা দেবীর মা কল্পিতা মজুমদারও সকলের জন্য সুরক্ষিত থাকার প্রার্থনা জানান ঈশ্বরের কাছে। তিনি চান ভারত সরকার যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে অনাবাসী ভারতীয়দের দেশে ফিরিয়ে আনুক। তৃণমূল ছাত্র পরিষদ জেলা সভাপতি রন্তু দাসকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। এই অভিযোগ তুলে থানা ঘেরাও এবং ডেপুটেশন কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর তৃণমূল ছাত্র পরিষদ। রবিবার বিকেলে রায়গঞ্জ থানার সামনে সমবেত হয় কয়েকশো তৃণমূল ছাত্র পরিষদ সমর্থক। হাতে পতাকা, মুখে দলীয় স্লোগান। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল অবৈধভাবে এক ব্যক্তির জমি দখল নিয়ে অভিযোগ ওঠে রন্তু দাসের বিরুদ্ধে। সংবাদ মাধ্যমগুলিতে প্রচারিত হয় সেই খবর। রায়গঞ্জের বাসিন্দা পিনাকি দাস নামে এক ব্যক্তি অভিযোগ করেন, ছাত্র নেতা রন্তু দাসের মদতে কতিপয় দুষ্কৃতী তার জমি দখল করে নেওয়ার চেষ্টা করছেন। এর ফলে তাকে হুমকি, হয়রানি করার অভিযোগ আনেন ওই সকল অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে। জড়িয়ে যায় ছাত্র নেতার নাম। তারই প্রতিবাদে আজ এই বিক্ষোভ সংঘটিত হলো রায়গঞ্জ থানার সামনে। বিক্ষোভের পর পুলিশের কাছে ডেপুটেশন দিয়ে অবিলম্বে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে থানায় পুলিশি ব্যবস্থা ছিল যথেষ্ট আঁটোসাঁটো। এবার বিচারাধীন তালিকায় রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর নাম। জানা গিয়েছে গোয়ালপুকুর বিধানসভায় প্রায় ৭৮,০০০ ভোটারের নাম বিচারাধীন তালিকায় রয়েছে। এই ভোটারদের তালিকায় নাম রয়েছে গোয়ালপুকুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। তিনি বলেন, আমরা মন্ত্রী বিধায়করা ভিআইপি, আমাদের ভোটার লিস্টের সাইডে স্টার মার্ক থাকে, কিন্তু আমার নাম বিচারাধীন তালিকায় রয়েছে। শুধু তাই নয়, গোয়ালপুকুরের বিপরীত গ্রামের বাসিন্দা তিনি। তার গ্রামে মোট ভোটার সংখ্যা ১৪০০। এর মধ্যে ৯০ জন ভোটার বাদ দিয়ে বাকি সবকটাই ভোটারের নাম বিচারাধীন তালিকায়। যদিও বিষয়টি কোর্টের বিচারকরা দেখছেন এবং সঠিক কাজ হবে বলে তিনি আশাবাদী। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনী। রবিবার বিকেলে হেমতাবাদের সদর এলাকায় টহল দেয় কেন্দ্রীয় বাহিনী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোটারদের আস্থা বাড়ানো ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতেই এই পদক্ষেপ। এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকার বাসিন্দাদের সাথেও কথা বলেন। হেমতাবাদ থানার আইসি সুজিত লামা উপস্থিত ছিলেন এদিনের কেন্দ্রীয় বাহিনীর টহলে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তর দিনাজপুর জেলার রামগঞ্জ এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ ঘিরে চাঞ্চল্য ছড়ালো। এদিন বিকেলে সশস্ত্র জওয়ানদের একটি বড় কনভয় রামগঞ্জের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় রুট মার্চ করে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোটারদের আস্থা বাড়ানো ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা স্থানীয় থানার পুলিশকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ বুথ এলাকা ও স্পর্শকাতর অঞ্চল ঘুরে দেখেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন নিরাপত্তা রক্ষীরা। তাদের উপস্থিতিতে এলাকায় নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য বলে প্রশাসনের দাবি। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর টহল বাড়ায় তারা স্বস্তি পাচ্ছেন। যদিও রাজনৈতিক মহলে এই রুট মার্চকে কেন্দ্র করে শুরু হয়েছে চাপানুতর। বিরোধী দলগুলির দাবি, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নিরপেক্ষ নজরদারি অত্যন্ত জরুরি। অন্যদিকে শাসক দলের তরফে জানানো হয়েছে, প্রশাসন সব রকম প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। জেলা প্রশাসন সূত্রে খবর, আগামী দিনগুলিতেও জেলার বিভিন্ন সংবেদনশীল এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল ও রুট মার্চ চলবে। শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের আয়োজনেই এই কড়া নিরাপত্তা ব্যবস্থা বলে জানানো হয়েছে। সোমবার ২রা মার্চ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের ইলুয়াবাড়ি এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রার সভা অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তিনি হেলিকপ্টারে করে আসবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তবে এই রাজ্যে হেলিপ্যাড তৈরির অনুমতি না মেলায় বিহার রাজ্যের শালবাড়ি এলাকায় অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে বলে দাবি বিজেপির। সেখান থেকেই সড়ক পথে সভাস্থলে পৌঁছবেন কেন্দ্রীয় সভাপতি। উত্তর দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। সেই কারণেই বাধ্য হয়ে বিহার রাজ্যে হেলিপ্যাডের ব্যবস্থা করতে হয়েছে। এ ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। প্রশাসনের তরফে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুঁথিগত পড়াশোনার একঘেয়েমি নয়, বরং খুদে খুদে শিশুদের সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রদর্শনীর আয়োজন। রায়গঞ্জের কিডজি প্লে স্কুলের বার্ষিক প্রদর্শনীতে হাতে কলমে তৈরি নানা রকম মডেল নিয়ে হাজির নার্সারি ও কেজির খুদে পড়ুয়ারা। প্রায় 2 বছর থেকে 6.5 বছরের পড়ুয়াদের উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক চিত্র ও হস্তশিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হল রবিবার। 21তম বর্ষে পদার্পণ করা এই প্রদর্শনীকে ঘিরে ছুটির দিনেও শিশু পড়ুয়া ও অভিভাবকদের উৎসাহ ছিল নজরে পড়ার মতো। হেমতাবাদ সারদা শিশু তীর্থের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার। এদিন ছিল অনুষ্ঠানের শেষ দিন। 4 দিন ধরে চলছিল শিশু তীর্থের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান, যেখানে 35টি ইভেন্টে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মিলে সারদা মেধা অন্বেষণ পরীক্ষায় 4র্থ, 5ম, 8ম ও 10ম স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর প্রশান্ত কুমার মহলা, IQAC ডিরেক্টর। বিশেষ অতিথি হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নীলমণি সরকার, সারদা শিশু তীর্থের প্রধান আচার্য রমণীকান্ত রায়, সারদা বিদ্যা মন্দিরের প্রধান আচার্য বিমল দাস, বিশ্বনাথ বসাক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। যতই এগিয়ে আসছে 2026-এর বিধানসভা নির্বাচন, ততই রাজনৈতিক দলগুলির তৎপরতা বাড়ছে। এই আবহেই রবিবার রায়গঞ্জ জেলা তৃণমূল কার্যালয়ে রায়গঞ্জ টাউন ও বুথ SC/OBC তৃণমূল কংগ্রেস কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। এদিন রায়গঞ্জ টাউন কমিটির পাশাপাশি 27টি ওয়ার্ডের সভাপতিদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সভায় মূলত সাংগঠনিক শক্তি বৃদ্ধি, বুথ স্তরে দলকে আরও মজবুত করা এবং আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কৌশল নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল SC/OBC সেলের জেলা সভাপতি ভূপতি দেব শর্মা বলেন, দলের সংগঠনকে আরও শক্তিশালী করে তোলা এবং সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আরও ভালো ফল দেওয়াই তাদের প্রধান উদ্দেশ্য। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত মৌলাচণ্ডী গ্রামে জগদীশপুর মানব সেবায়ন নামে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার অফিসের শুভ উদ্বোধন হলো এক সাদামাটা অথচ তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। দীর্ঘদিন আগে সংগঠনটির রেজিস্ট্রেশন সম্পন্ন হলেও সমাজসেবামূলক নানা ব্যস্ততার কারণে অফিস ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন এতদিন বাকি ছিল।
রবিবার আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের প্রাচীন সাংস্কৃতিক নিয়ম মেনে পূজা অর্চনার মাধ্যমে অফিসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিবাসী গ্রামের মানজি বাবা, নাইকে বাবা, প্রাণিক বাবা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ঐতিহ্যবাহী রীতিনীতি মেনে সম্পন্ন হয় উদ্বোধনী পর্ব, যা উপস্থিত সকলের মধ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জগদীশপুর মানব সেবায়নের মূল লক্ষ্য হল পিছিয়ে পড়া আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন সাধন। তাদের প্রধান কর্মসূচির মধ্যে রয়েছে শিক্ষা প্রসার, স্বাস্থ্য সচেতনতামূলক শিবির আয়োজন, বাল্য বিবাহ প্রতিরোধ, কুসংস্কার দূরীকরণ এবং পিছিয়ে পড়া জনজাতিদের মূল স্রোতে ফিরিয়ে আনা। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।